অবিচল তুমি বদ্রের চেয়ে মনোবল তুমি পাহাড়ের চেয়ে অবিচল তুমি বদ্রের চেয়ে মনোবল তুমি হরিণের চেয়ে হুঁশিয়ার তুমি রহমত সারা দুনিয়া তুমি সূর্যের চেয়ে উদর তুমি সিন্ধু হলেও করুণার তুমি সূর্যের চেয়ে উদর তুমি সিন্ধু হলেও করুণার তুমি সত্যের চির ছবি তুমি হেদায়েতের চির রবি তুমি চন্দ্রের চেয়ে সুন্দর তুমি পুষ্পের চেয়ে মনোহর দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। স্টেজে উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ, ঠাকুরানিয়াবাদ জামে মসজিদের সম্মানিত শ্রদ্ধেয় পেশ ইমাম জনাব ইউনুস সাহেব, সম্মানিত ঠাকুরানিয়াবাদ জামে মসজিদের সম্মানিত মুয়াজ্জিন আব্দুর রশিদ সাহেব, মসজিদ কমিটি ও জলসা কমিটি, উপস্থিত শ্রোতামণ্ডলী, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন আরও একবার জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ঠাকুরানিয়াবাদবাসী, আজকের এই পবিত্র মহতী জলসার মূল আলোচ্য বিষয় হল অলি কাকে বলে, পীর কাকে বলে, খাঁটি মুমিন কাকে বলে। এই হলো আজকের ঠাকুরানিয়াবাদ গ্রামের মহতী জলসার মূল আলোচ্য বিষয়। প্রিয় ঠাকুরানিয়াবাদবাসী, এই বিষয়টা আমার মাথায় ছিল না। আমার একজন ভক্ত, বাড়ি রামেশ্বরপুর, নাম শাহজাহান সাহেব, তিনি আমাকে বললেন, মুফতি সাহেব, অলি কাকে বলে, অলির সংজ্ঞা কি, অলি চেনার উপায় কি, অলি হতে গেলে কি কোয়ালিটি ও গুণের প্রয়োজন, এ সম্পর্কে যদি আপনি একটু ঠাকুরানিয়াবাদ গ্রামের মহতী জলসায় আলোচনা করেন, তাহলে আমি আশাবাদী যে সর্বস্তরের মানুষ এই জ্ঞান থেকে উপকৃত হতে পারবে। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে ঠাকুরানিয়াবাদ গ্রামের এই মহতী জলসায় এই বিষয়টা নিয়ে আলোকপাত করার। এখন আমি চাইলে তো করতে পারবো না, যদি আমার রব, আমার মনি, আমার আল্লাহ আমাকে তৌফিক না দেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এটা 12 পারাতে এসেছে সূরা হুদে, যে আমার কোনো কর্তৃত্ব নেই, আপনাদেরও কোনো কর্তৃত্ব নেই, সকল কর্তৃত্বের অধিকারী স্রষ্টা রব্বুল আলামিন। তাই তার কাছে দোয়া করি, হে আমার রব, আমাকে এই ঠাকুরানিয়াবাদ গ্রামের এই মহতী জলসায় অলি কাকে বলে, অলি হওয়ার
কি কোয়ালিটি, অলি চেনার উপায় কি, এই বিষয়টা নিয়ে শেষ পর্যন্ত আলোকপাত করার তৌফিক দিন। আর যারা শ্রোতা শোনার জন্য বসে আছেন তাদেরকে শোনার, বোঝার এবং ওর ওপরে আমল করার তৌফিক এনায়েত করুন। সকলে একটু মন খুলে বলেন আমিন। চলুন তাহলে আমরা এগিয়ে যাই নাকি। তাহলে বিষয়টা কি, অলি কাকে বলে, অলি হতে গেলে কি কোয়ালিটির প্রয়োজন, কি গুণের প্রয়োজন, অলি চেনার উপায় কি। দ্য সাবজেক্ট ইজ হাই। এই বিষয়টা অত্যন্ত মূল্যবান একটি বিষয়। আপনারা ঠাকুরানিয়াবাদ গ্রামের মানুষ যারা, এই বিষয়টা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে, ভালো না খারাপ? আমি তো পশ্চিম বাংলার বিভিন্ন জলসায় কিয়ামতের আলোচনা, ইমানের আলোচনা, বিভিন্ন তাত্ত্বিক আলোচনা করে থাকি, কিন্তু সচরাচর অলি কাকে বলে এই আলোচনা করা হয় না। আমার ভক্তকে স্যালুট যে তার মাথার থেকে এটা এসেছে যে অলি সম্পর্কে আমাদের মাননীয় মুফতি সাহেব এটা বলুন। চলুন এগিয়ে যাওয়া যাক। প্রিয় ঠাকুরানিয়াবাদবাসী, আপনি বড় শখ করে আপনার স্ত্রীর জন্যে এক ভরি সোনা কিনতে গিয়েছেন। কোথায়? সোনার দোকানে। আপনার বড় শখ হয়েছে, আপনি কিনবেন, তাতে আমার কোনো আপত্তি নেই। আপনি আপনার স্ত্রীর জন্য কিনবেন তো আরাফাতের কিসের আপত্তি থাকতে পারে? আপনি 1000টা কিনুন, আমার কোনো আপত্তি থাকতে পারে? এখন আপনি সোনার দোকানে গিয়েছেন, কার জন্যে? নিজের স্ত্রীর জন্য এক ভরি সোনা কিনে দিবেন। সোনার দোকানদারের কাছে গেছেন, সোনার দোকানদার আপনার হাতে এক ভরি সোনা দিয়ে দিয়েছে। আপনি সোনাটা নিয়ে যাচাই করছেন, অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করছেন। আচ্ছা আপনারা বলেন কিসের জন্য করছেন? রাইট আনসার, সঠিক উত্তর দিয়েছেন। যাক, এরকম শ্রোতা যদি কথার উত্তর দেয় তা আমার বয়ান বোঝাতে সুবিধা হবে, কারণ আমার সাবজেক্ট, আর আপনারা জানেন আমি সাবজেক্ট ছাড়া আলোচনা করতে পারি না, বিষয় ভিত্তিক আলোচনা ছাড়া আমি আলোচনা করতে পারি না। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত এই অলি কাকে বলে এই নিয়েই আলোচনা হবে ইনশাআল্লাহ। তারপরে মোহতারাম মাওলানা সাহেব সিদ্দিকী সাহেব, দাদা হুজুর আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির চতুর্থ প্রজন্ম আজকে ঠাকুরানিয়াবাদ মহতি জলসার এই স্টেজে তিনি প্রধান অতিথি হয়ে আসবেন, তার অপেক্ষায় আমিও আছি। তার আগে আমি এই বিষয়টা নিয়ে আলোকপাত করি নাকি। প্রিয় গ্রামবাসী, তো আপনি দোকানদারের কাছে গিয়েছেন, দোকানদার আপনার হাতে এক ভরি সোনা দিয়েছেন, আপনি যাচাই বাছাই করছেন। অনেকক্ষণ যাচাই বাছাই করার পরে দেখলেন যে সোনাটা নকল। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি নিবেন সোনাটা? এখন সোনা নকল এটা জানা সত্ত্বেও যদি ওই সোনাটা আপনি গ্রহণ করেন, কেনেন, আর ওই নকল সোনা নিয়ে যদি বাড়িতে আসেন, তা বউ আপনাকে কি জ্ঞানী বলবে? জীবনের শেষ সন্ধিক্ষণ পর্যন্ত আপনার মূর্খামিতার জন্য খোঁটা দেবে। ঠিক বলছি না ভুল বলছি? আপনি যার কাছে মুরিদ হবেন, আপনি যার কাছে বাইয়াত হবেন, যিনি আপনাকে ইসলাম ভিত্তিক দিক নির্দেশনা দিবেন, যার দিক নির্দেশনার উপরে আমল করে আপনার জীবনটাকে গড়তে চাইছেন, যার দিক নির্দেশনামূলক কথা শুনে আমল করে জান্নাতি জীবন গড়তে চাইছেন, তো যার কাছে আপনি মুরিদ হতে চাচ্ছেন, তো দেখতে হবে না যে সে ওলিটা, সে পীরটা খাঁটি না নকল। যদি দেখেন নকল, পীর না ভণ্ড, তথাপিও যদি তার হাতে মুরিদ হন, তো ও একা জাহান্নামে যাবে না, আপনাকে সঙ্গে নিয়ে। কিছু লোক আছে ও একা মরবে না, অপরকে নিয়ে। এরা কারা? জোরে বলো, এরা কারা? যাচ্ছিস বাবা একা জাহান্নামে, তুই যা, কেন আমাকে নিয়ে যাচ্ছিস? তাহলে আপনাকে চিনতে হবে না কে ওলি আর কে ভণ্ড। আল্লাহ রাব্বুল আলামিন
এই ওলির সংজ্ঞা, ওলির কোয়ালিটি, ওলির পরিচয় কোরআনে কারীমের 11 পারা সূরা ইউনূসের 15 নম্বর পৃষ্ঠার ওপর দিকে বর্ণনা করেছেন। ওলি হওয়ার কোয়ালিটি কি, কি কোয়ালিটি থাকলে আমার কোনো বান্দা বান্দি ওলি হতে পারবে। আমি ওলির পক্ষে, আপনারাও ওলির পক্ষে, আমরা বিপক্ষে নয়। কারণ রসুল বলেছেন, কেউ যদি ওলির বিরোধিতা করে সে যেন মনে হলো আল্লাহর বিরোধিতা করলো। আর আমরা কেন ওলির বিরোধিতা করে সর্বশক্তিমান আল্লাহর বিরোধিতা করতে যাব? আমাদের তো ঈমান থাকবে না। আমরা ওলির পক্ষে, কিন্তু ভণ্ড ওলির স্ত্রীকে নিয়ে গিয়েছেন মুরিদ বানানোর জন্য, মাথা থেকে পা পর্যন্ত টিপে দিচ্ছে ওলি। এ ওলি না শয়তান? একটু জোরে বলেন। হ্যাঁ, আপনি তার বলতে স্ত্রী বলছি কিরকম ওলি, কার কাছে নিয়েছে? এই চুপ কর, আমার ওলি বলিয়েছে। অন্ধভক্ত হইও না, বিপদ আছে। আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন ওলির প্রশংসা করার পর তারপরে কোয়ালিটি বর্ণনা করছেন। প্রথমে আগে ওলির প্রশংসা করছেন, ওলির মর্যাদা বিশ্ববাসীর সামনে, মানব সভ্যতার সামনে উপস্থাপন করার পর ওলি হওয়ার কোয়ালিটি বর্ণনা করছেন। প্রথমে কি করলেন? প্রশংসা করলেন, প্রথমে মর্যাদা বয়ান করলেন। কোথায় আছে কোরআনী পারা নম্বর 11 সূরার নাম ইউনূস, পৃষ্ঠা নম্বর 15 ওপরের দিকের আয়াত। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার ওলি হবে যারা, কিয়ামতে ভয় থাকবে না তারা। কিয়ামতের দিনটা যখন চলে আসবে, মহাসংকটের দিনটা যখন চলে আসবে, মহাপ্রলয়ের দিনটা যখন চলে আসবে, মানুষ চিন্তার সাগরে হাবুডুবু খাবে, কিন্তু এক শ্রেণীর মানুষেরা চিন্তা মুক্ত থাকবে। মানুষ কিয়ামতের দিন ভীতু সন্ত্রস্ত থাকবে, কিন্তু এক শ্রেণীর মানুষেরা ভয়ের মধ্যেও নির্ভয়ে থাকবে। ওরা কারা? ওরা কারা? পরে বলছেন আল্লাহ। এবার আপনাকে পর্যবেক্ষণ করতে হবে, আজ আপনাকে যাচাই বাছাই করতে হবে যে আমি ওলি হতে পারছি কিনা। ঠিক বলছি না ভুল বলছি? আপনি যদি কিয়ামতের দিন নির্ভয়ে থাকতে চান, আপনি যদি চিন্তা মুক্ত থাকতে চান, তাহলে যে কোয়ালিটি আল্লাহ পাক বর্ণনা করেছেন ওটা আপনার মধ্যে থাকা লাগবে। ঠিক বলছি না ভুল বলছি? এই দুটো কোয়ালিটি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ভেতরে ছিল বলেই বড় পীর আব্দুল কাদের জিলানী ওলি হয়েছে। আর বিশ্ব মানব সভ্যতা তাকে বড় পীর নামে চেনে। সুবহানাল্লাহ হবে না? এই দুটো কোয়ালিটি যা আল্লাহ প্রশংসার পরে বর্ণনা করেছেন, এটা খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির ভেতরে ছিল বলেই বিশ্ব মানব সভ্যতা তাকে হিন্দুস্তানের ওলি বলে চিনেছে। এই দুটি কোয়ালিটি দাদা হুজুর আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির ভেতরে ছিল বলেই উপমহাদেশ তাকে আবু বকর সিদ্দিক ওলি হিসাবে চিনেছে। আর ফুরফুরাকে তার বদলতে মানুষ জেনেছে। ঠিক বলছি না ভুল বলছি? দাদা হুজুর যদি ফুরফুরাতে না আসতো তো মানুষ ফুরফুরা চিনতে, জোরে বলো। এই দুটো কোয়ালিটি বাড়ির পাশে বসিরাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির ভেতরে ছিল বলেই উপমহাদেশটাকে বসিরাট আল্লামাকে আল্লাহর ওলি হিসেবে চিনেছে। এই দুটো কোয়ালিটি মুজাদ্দিদ আল ফেসানি সুফি ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি, সাদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি, শাহ জালাল রাহমাতুল্লাহ আলাইহি, শাহ মাকদুম রাহমাতুল্লাহ আলাইহি, আমি কতজনের নাম করতে পারি। বিশ্বে যত ওলি আছে এই দুটো কোয়ালিটি আছে বলেই তারা আল্লাহর ওলি হয়েছে। সুবহানাল্লাহ হবে না? নারে দেখবে। আপনি চিন্তা করছেন যে কোয়ালিটিটা তো আরাফাত বলছে না, যে কোয়ালিটিটা কি?
শুধু তো বলেই যাচ্ছে এই দুটো কোয়ালিটি ছিল বলে তারা ওলি হয়েছে। তো কোয়ালিটিটা কি, সেই গুণটা তো বলতে হবে। আমি সব গুণ বলবো না, আমার আল্লাহ এই আয়াতে দুটি গুণ বলেছেন। আমি এই দুটো গুণ বলি তো 10টা পার হয়ে যাবে আমার, তা আমি সব বলতে যাব কেন? বুঝতে পারুনি? প্রিয় ঠাকুরিয়াবাদবাসী, দুটি গুণ শুনে নাও আল্লাহর কাছ থেকে। কোথায় আছে? কোরআনে পারা নাম্বার 11 সূরার নাম ইউনূস, পৃষ্ঠা নাম্বার 15, ঠিক উপরের দিকের আয়াত, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। নাম্বার 1 হলো যাদের ভেতরে ঈমান আছে, আর নাম্বার 2 হলো জীবনের সকল ক্ষেত্রে যারা আল্লাহকে ভয় করেছে। বলো কটা বললাম? জোরে বলো, আরো জোরে। কটা হলো? নাম্বার 1 যাদের ভেতরে, নাম্বার 2 জীবনের সকল ক্ষেত্রে। আমি নিশ্চিত আরাফাত গ্যারান্টি দিয়ে বলতে পারে এই দুই কোয়ালিটি ঠাকুরাবাদ গ্রামের কোনো মা বোন বা আপনাদের মধ্যে যদি থাকে, আমি নিশ্চিত আপনি আল্লাহর ওলি হবেন। আমি নিশ্চিত। কোরআন নিশ্চিত করেছে, তো আমি তার বান্দা হয়ে কেন নিশ্চিত হব না? এখন আপনি ফলো করেন আপনার ভেতরে এই দুটো কোয়ালিটি আছে কিনা। আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা, এই দুটো কোয়ালিটি যার মধ্যে থাকবে সে আমার ওলি হবে, আর যে থাকবে না সে আমার ওলি হতে পারবে না। তো কি হবে? ওলি হওয়া তো দূরের কথা, সে তো আমার আযাবে পতিত হবে। বলো হুজুর কোথায় আছে? কোরআনে পারা নাম্বার 9 সূরার নাম আনফাল, পৃষ্ঠা নাম্বার 20 উপরে, ওয়া মা লাহুম আল্লা ইউআযিবাহুমুল্লাহ ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারামি ওয়া মা কানু আউলিয়া আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন ওয়ালাকিন্না আকতারহুম লা ইয়ালামুন। আরে দেখবে, এই আয়াতটাকে বুঝতে গেলে আপনাকে আগে কিছু ব্যাখ্যা বুঝতে হবে। এই আয়াতটা নাজিল হয়েছে, এটাকে বলে শানে নুজুল। কোনো অবস্থার পরিপ্রেক্ষিতে কোনো আয়াত নাজিল হওয়াকে আল্লাহ পাকের পক্ষ থেকে শানে নুজুল বলা হয়। কি বলা হয় ভাই? জোরে বলেন। তাহলে এই আয়াতটা বুঝতে গেলে আপনাকে ব্যাখ্যা বুঝতে হবে। আয়াতটা নাজিল হয়েছে মক্কার মুশরিকদের জন্য। আচ্ছা ভাই, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা, যারা হজ করতে যায়, যারা উমরা করতে যায়, হজ করুক কিংবা উমরা করুক, মাওলানা সাহেব ডান দিকে বসে আছেন, ভুল হলে আমাকে একটু ধরিয়ে দিবেন, কারণ আমি কোরআনের ছাত্র। আমি কোনো মুফাসসির না, লোকে আমাকে মুফাসসির বলে তাই, কিন্তু আমি একজন কোরআনের ছাত্র। আমি এডুকেশন করি সব সময়। প্রিয় ঠাকুরানিয়াবাদবাসী, আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা হাজী সাহেব হজ করতে যায় আর যারা উমরা করতে যায়, তাদের একটা রুকুন পালন করতে হয়। কোনটা? কাবা শরীফ প্রদক্ষিণ করা। এটাকে আরবিতে বলে তাওয়াফ, বাংলায় বলে প্রদক্ষিণ। আর যে জায়গায় তওয়াফ করা হয় ওই জায়গাকে আরবিতে বলে মাতাফ, তওয়াফের জায়গা। ক চক্কর দিতে হয়? জোরে বলেন। আমাদের হাজী সাহেব, আমার চাচা গিয়েছেন উমরা করতে, 7 চক্কর দিতে হয়। ক চক্কর? এখন ঠাকুরানিয়াবাদ গ্রামের কোনো লোক যদি এই তওয়াফ করতে কাউকে বাধা দেয়, তো আপনি ওকে কি বলবেন? আল্লাহর জিন্দা ওলি? একটু জোরে বলে, তাড়াতাড়ি বলে, কি বলবেন? আর তো মুখে কথা নেই। রাইট আনসার, সঠিক উত্তর দিয়েছে। ও তো আবু জেহেলের উত্তরসূরি, তুমি ওকে আল্লাহর ওলি বলছো? যে ওকে আল্লাহর ওলি বলবে ও নিজেই আবু জেহেলের উত্তরসূরি হবে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, মিস্টার ফেরাউন সারাটা জীবন মুসার বিরুদ্ধে জ্বালিয়েছে। এত পাষাণ হৃদয়ের ফেরাউন যে বানি ইসরাইলের 3000 সন্তানকে নির্মমভাবে হত্যা করে দিয়েছে। এখন মিস্টার ফেরাউনকে কেউ যদি বলে আল্লাহর ওলি, তো যে বলছে ও কি? জোরে বলেন। ওলি হওয়ার জন্য প্রথম কোয়ালিটি আছে, তার মধ্যে ইমান থাকতে হবে। আবু জেহেলের ইমান আছে? এই কে বলছে ইমান আছে?
সারাটা জীবন নবীর বিরুদ্ধে জ্বালিয়েছে, আর জীবনে মরণের সময়ও জ্বালিয়েছে। ওকে যদি কেউ ওলি বলে তো সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? কারণ ওর ভেতরে ঈমান নেই, ঈমানের কোয়ালিটি নেই। মিস্টার ফেরাউনের ভেতরে ঈমানের কোয়ালিটি নেই। তো যার ভেতরে ঈমানের কোয়ালিটি থাকবে না, ও ওলি হওয়া তো দূরের কথা, ও আল্লাহর আযাবে পতিত হবে। এটা তোমরা কেন বুঝতে পারছো না? আমেরিকার স্বৈরতান্ত্রিক শাসককে ঠাকুরানিয়াবাদ গ্রামের কেউ যদি বলে ওরা আল্লাহর ওলি, তো সঙ্গে সঙ্গে তার ঈমানটা নষ্ট হয়ে যাবে। কারণ ওরা কোনোদিন ওলি হতে পারে না। ওরা যদি ওলি হইতো, আমার গাজার নিরীহ মুসলমানদেরকে এভাবে জবাই করতো না। কি অপরাধ করেছে তারা? একটু দয়া করে তোমাদের জায়গা দিয়েছিল, আর তোমরা কি করলে? তাদের জন্মভূমি থেকে বাধ্য করলে তাদেরকে চলে যেতে। মনে মনে ভাবছো যে ওদেরকে মেরে নিরাপদে থাকবো, হবে না। আল্লাহর ঘোষণা, ঠাকুরানিয়াবাদবাসী চিন্তা করো না। কোথায় আছে? কোরআনে পারা নম্বর 4 সূরার নাম আলে ইমরান, পৃষ্ঠা নম্বর 6 নিচের দিকে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমাদের ভেতরে ঈমান থাকে, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। পৃথিবীর কোনো শক্তি তোমাদেরকে পরাস্ত করতে পারবে না। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে এদেরকে কি ওলি বলা যাবে? ঈমানের কোয়ালিটি যার ভেতরে থাকবে না, ও আল্লাহর ওলি হতে কখনো পারবে না, ও আল্লাহর আযাবের ভেতরে পতিত হবে। এটা কেন তোমরা বুঝতে পারলে না? আমার আল্লাহ পাক সে কথাই তো কোরআনে ঘোষণা করে দিলেন। একবার কোরআনটা খোলো না, পারা নম্বর 9 সূরার নাম আনফাল, পৃষ্ঠা নম্বর 20 ওপরে, ওয়া মা লাহুম আল্লা ইউআযিবাহুমুল্লাহ। আল্লাহ পাক ঠাকুরানিয়াবাদবাসীকে জিজ্ঞাসা করছেন, ঠাকুরানিয়াবাদবাসী বলো ওদের কি গুণ আছে যে আমি আল্লাহ ওদেরকে আযাব দেব না? আমি আযাব দেবই দেব, আমার আগ্রাসী আযাব থেকে ওরা বাঁচতে পারবে না। ও আল্লাহ, ওদের অপরাধ কি যে অপরাধের কারণে ওদেরকে তুমি শাস্তি দেবার ঘোষণা দিয়েছো? আল্লাহ বলছে, কোরআনটা খোলো না, ওয়াহুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারামি ওয়া মা কানু আউলিয়া। ওরা কাবা বাইতুল্লাহর তত্ত্বাবধায়ক না। ওরা গাজুয়ারি করে যাকে চাই তাকে তওয়াফ করতে দেয়, আর যাকে চায় না তাকে তওয়াফে বাধা দেয়। এরা কেন আমার কাবা শরীফের তত্ত্বাবধায়ক হয়? এরা তো তত্ত্বাবধায়ক হতে পারে না। ও আল্লাহ, তোমাকে জিজ্ঞাসা করছি, তো কাবা বাইতুল্লাহর তত্ত্বাবধায়ক কারা হবে? আল্লাহ বলছেন, উজু করে খুললেই তো আমাকে পেয়ে যাবে। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহর ওলি যারা হবে ওরাই কাবা বাইতুল্লাহর সেবক হতে। জোরে বল। আর আমাদের ঠাকুরনাবাদ গ্রামের তত্ত্বাবধায়ক কারা? জোরে বলো। কাটাখালীর তত্ত্বাবধায়ক কারা? 5 ওয়াক্ত নামাজ আছে? হ্যাঁ, আমি আপনাকে প্রমাণ দিতে পারি, যেহেতু বিষয় আমার ওলি। অন্য বিষয়ে গেলে আমি প্রমাণ দিয়ে দিতাম। মসজিদের তত্ত্বাবধায়ক হতে গেলে কতটা কোয়ালিটির প্রয়োজন, আমি আর সেদিকটা যেতে চাইছি না। তো কাবা বাইতুল্লাহ তত্ত্বাবধায়ক তারাই হবে যারা আল্লাহর ওলি হবে, যাদের কোয়ালিটি ঈমান থাকবে। যাদের থাকবে না, ওরা কোনোদিন তত্ত্বাবধায়ক হতে জোরে পারে না। আমার আল্লাহ পাক বলছেন, আমি কোরআনে কারীমের ভেতরে নবীদের ইতিহাস, নবীদের পূর্বের নবীদের জাতি ধর্মের কাহিনী বর্ণনা করেছি, একটাই কারণ যে এই ঘটনাগুলো দেখে পরবর্তীরা শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনকে পরিবর্তন করবে। কারণ ঈমানের কোয়ালিটি যাদের ভেতরে থাকবে না, ওরা আল্লাহর ওলি হতে পারে না। ওরা আমার আযাবের মধ্যে পতিত হবে, ওদেরকে কেউ বাঁচাতে পারবে না। তাই তো আমার আল্লাহর ঘোষণা, কোরআনটা একবার খোলো না, পারা নাম্বার 13 সূরার নাম ইউসুফ, পৃষ্ঠা নাম্বার 7 নিচের দিকে, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবারাতুল লিউলিল আলবাব। আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভেতরে নবীদের কাহিনী, মুমিনদের কাহিনী
কাহিনী, নবীদের পূর্বের নবীদের জাতির ধ্বংসের কাহিনী বর্ণনা করেছেন। কাদের জন্য? যাদের মধ্যে বিবেক আছে, আকল আছে, বুদ্ধি আছে, বিবেকবান, এদের জন্য আল্লাহ বর্ণনা করেছেন। কারণ এরা এদের থেকে শিক্ষা নেবে আর নিজের জীবনটাকে সুন্দর করে গড়বে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। সামুদ জাতিকে আমি কেমন করে ওলি বলবো, আদ জাতিকে আমি কেমন করে ওলি বলবো? ওলি হওয়ার প্রথম শর্ত আল্লাহ বলেছেন ইমাম থাকতে হবে। ওরা তো কিয়ামতকে অস্বীকার করেছে, তোরা কেমন করে আল্লাহর ওলি হবে? বলো হুজুর কোথায় আছে কোরআনে? পারা নম্বর 29 সূরা আল-হাক্কা পৃষ্ঠা নম্বর 1 উপরের দিকে, কাযাবাত সামুদ আদুম বিল কারিয়া ফাম্মা সামুদ ফাউহলিকু বিতাগিয়া। কারিয়া শব্দের বাংলা অর্থ হচ্ছে করাঘাত। সামুদ জাতি আর আদ জাতি, যে জাতির জন্য আল্লাহ পাক হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে পাঠিয়েছিলেন, জাতি ছিল অবাধ্য, কিয়ামতকে অস্বীকার করেছিল, ঈমানের কোয়ালিটি ওদের ভেতরে ছিল না। আল্লাহ আযাবের ফয়সালা করলেন। ও ঠাকুরানী আবাদবাসী একবার শোনো না, ফাম্মা সামুদ ফাউহলিকু বিতাগিয়া, ভয়ঙ্কর বজ্রধ্বনি দিয়ে তাদেরকে ধ্বংস করা হয়েছিল। আদ জাতির কথা আল্লাহ পাক বর্ণনা করছেন, ওয়া আম্মা আদুল ফাউহলিকু বিরিহিন সরসারিন আতিয়া সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমান ফাতারাল কওমা ফিহা সরআ কাআন্নাহুম আজাযু নাখলিন খাবিয়া ফাহাল তারা লাহুম মিন বাকিয়া। ও নবী, তুমি জানতে না ও ঘটনা, আমি তোমাকে জানিয়েছি। আমি না জানালে তুমি জানতে না। কোথায় আছে কোরআনে? পারা নম্বর 12 সূরা ইউনূস হুদ পৃষ্ঠা নম্বর 4 মিডল পয়েন্টে, তিলকা মিন আম্বাইল গায়বি নূহিহা ইলাইহি মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাদা ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন। ও ঠাকুরানী আবাদবাসী, আমি তোমাকে ওলি বোঝাতে চাইছি। ওলি কাকে বলে? আমি ঠিক ঘুরে ফিরে ওলির দিকেই চলে আসব। আমার আল্লাহ পাক বলছেন, ও হাবিব, তুমি কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্লাবনের ইতিহাস জানতে না, আদ জাতির ধ্বংসের কাহিনী তুমি জানতে না, সামুদ জাতির ধ্বংসের কাহিনী তুমি জানতে না। আমি আল্লাহ তোমাকে জানিয়েছি বলেই তুমি জেনেছো। ও হাবিব, তুমি শোনো, যাদের ভেতরে ঈমান থাকে না ওরা আল্লাহর ওলি হতে পারে না, আর আমি ওদেরকে দুনিয়ায় রাখি না। ও আল্লাহ, ও আমার নবী, আমি ওদেরকে কি শাস্তি দিয়েছি শোনো। সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম, 7 রাত আর 8 দিবস পর্যন্ত ঝড়ো গতির হাওয়া দিয়েছি আর প্রবল ধারে বৃষ্টি দিয়েছি। কান্নাহুম আজাযু নাখলিল খাবিয়া, প্রবল গতির হাওয়ার কারণে আর প্রবল বৃষ্টির কারণে ওরা বিক্ষিপ্ত খেজুর গাছের কাণ্ডের মতো জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। কারোর মাথা একদিকে, কারোর হাত একদিকে, কারোর পা একদিকে। ও নবী, ওই অবস্থা যদি তুমি দেখতে তো এটাই দেখতে পেতে, ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, কাউকে তুমি অবশিষ্ট পেতে না। হাবিব, ঈমান ছিল না, তাই আমি ওদেরকে আর রাখিনি পৃথিবীর মাটিতে, আমি ওদেরকে আযাব দিয়ে শেষ করে দিয়েছি। হাবিব, এই ঘটনা তুমি তোমার জাতিকে বর্ণনা করো। ওরা যদি ওদের মতো হয়, আমি আল্লাহ, ওরা তো ওলি হবেই না, বরং আমি আল্লাহ আযাবে পতিত করব। কেউ আমার আগ্রাসী আযাব থেকে প্রতিরোধ করতে পারবে না। হাবিব, জানিয়ে দাও। যখন এই কথা আল্লাহ পাক বললেন, নবীজি দুটো হাত উত্তোলন করে বললেন, রব্বানা, যে শাস্তির কাহিনী, যে ধ্বংসের কাহিনী সামুদ আর আদ জাতির ব্যাখ্যা আমার সামনে দিলেন, এই শাস্তি যদি আমার উম্মতকে দেন সইতে পারবে না। আল্লাহ, যদি ওরা অন্যায় করে থাকে তো শাস্তি দেন, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু ওই ধরনের শাস্তি দিয়ে ওদেরকে ধ্বংস করবেন না। সেদিনের রসুলের দোয়া কারেন্টের মতো কবুল হয়ে গিয়েছিল, তবেই তো আজ আমেরিকা বেঁচে যাচ্ছে। যদি সেই দিনের দোয়া কবুল হয়ে যেত, তাহলে আমেরিকা গাজার উপরে যে নিরীহ হামলা করছে, আমার তো বিশ্বাস, আমি বিলিভ করি আল্লাহ পাক গোটা আমেরিকাকে পানির তলায় ডুবিয়ে দিবে।
সেদিনের দোয়ার কারণে, সেদিনের রাসূলুল্লাহ দোয়ার কারণে এখনো পর্যন্ত আমেরিকা আগ্রাসী আযাব দেওয়ার পরেও আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আপনি প্রশ্ন করবেন মুফতি সাহেব তো বাঁচিয়ে রেখেছে কেন, একটু আরো খুলে বলেন। আমি কোরআন ছাড়া কথা বলি না। পারা নম্বর 21 সূরার নাম সাজদা, পৃষ্ঠা নম্বর 3 উপরে, ওয়ালা নুযিকাল্লাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আমার কোন জনপদের রাষ্ট্রনেতা, সমাজ নেতা যখন অবাধ্য হয়, স্বৈরতান্ত্রিক হয়, আমি আল্লাহ তখন বড় শাস্তির আগে লঘু শাস্তি দিয়ে তাদের ফেরাতে চাই। লঘু কাকে বলে? লঘু, লঘ হয়সু লঘু, এটা ভালো ভাষা। এর বাংলা আরো খুলে বললে ছোট। আপনারা আমার থেকে বাংলা ভালো বোঝেন, আর গান বংশে সব তো শিক্ষিত। আল্লাহ বলছে বড় শাস্তির আগে। বড় শাস্তি কোন শাস্তি? জি, জাহান্নামের শাস্তি। বড় শাস্তির আগে আমি ছোট ছোট শাস্তি দিই যাতে তারা ফিরে আসে। এক পরিবারে কেউ নামাজ পড়ে না, সব বেনামাজি, অনেকে চাই ভালো আছে। আল্লাহ এমন শাস্তি দিলেন, এর ক্যান্সার, ওর লিভার খারাপ, ওর ব্রেন স্ট্রোক, এত বিপদ আসে তো হবে না? তোমার মধ্যে তো ইমানই নেই। হ্যাঁ কি গো, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর আগুন জ্বলে। শুধু তাই নাই, মানসাকে জিজ্ঞেস করুন, কেউ যদি এশার নামাজ আর ফজরের নামাজ ছেড়ে ঘুমিয়ে যায়, কবরে যাওয়ার পরে কি আলু দেবেন? কি দেবে? কি দেবে? তাড়াতাড়ি বলেন, কি দেবে? রসগোল্লা দেবে নাকি? এই জোরে বলেন, কি দেবে? হ্যাঁ, নবীজি সাহাবাদের সামনে হাদিস বর্ণনা করছেন, এরা যখন কবরে যাবে না, তো জাহান্নামের একখানা পাথর, ভারী পাথর দিয়ে মাথায় আঘাত করা হবে। এত জোরে আঘাত করবে যে ছিটকে 10 হাত দূরে গিয়ে পড়বে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ফেরেশতা আবার পাথরটা কোড়াতে যাবে, অটোমেটিক মাথা আগের মতো ঠিক হয়ে যাবে, আবার পাথরে নিয়ে আবার মারবে। এই শাস্তির কথা যখন নবীজি সাহাবাদের সামনে বর্ণনা করছিলেন, সাহাবারা বললেন, আল্লাহর রাসূল, এই আযাবটা কতদিন চলবে? নবীজি বললেন, ইলা ইয়াউমিল কিয়ামা, যতদিন কিয়ামত সংগঠিত না হচ্ছে ততদিন এই দুর্বিষহ যন্ত্রণাদায়ক শাস্তি কবরে হতে থাকবে। এখন আপনারা যদি বলেন ওই শাস্তি আরাফাত আমরা সইতে পারবো, তাই নামাজ কাজা করে দেন, ফজর আর এশা কেন, জোহর মাগরিব সব ছেড়ে দেন, আমার কোনো আপত্তি নেই। আর যদি বলেন না আরাফাত ও শাস্তি সহ্য করা আমাদের পক্ষে কঠিন, তাহলে আজ থেকে তওবা করুন আর অঙ্গীকার করুন, আজ থেকে ফজরের নামাজ ইনশাআল্লাহ জামাতে ইউনূস সাহেবের পিছনে পড়বো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, হাত তোলা করাবো? এই হাত তুলো না, কারণ তুলে যদি না পড়ো তাহলে অঙ্গীকার ভঙ্গ হবে, মুনাফিক হয়ে যাবে। দরকার নেই, হাত তোলার দরকার নেই। হাত লাগাও, হাত লাগাও, হাত লাগাও, ব্যাস মনে মনে নিয়ত করো যে ইনশাআল্লাহ আগামীকাল থেকে ফজর, জোরে বলো, পড়বো না, পড়বো না, পড়বো। প্রিয় শ্রোতা মণ্ডলী, যে কথা আমি বলছিলাম, একটু লাইন সামান্য ওই দিকে চলে গিয়েছে। আমি ওলি বোঝাতে চাইছি, ওলি হওয়ার কোয়ালিটিটা কি। হে নবী, ওদের ভেতরে ঈমান ছিল না, ওরা কি করে ওলি হবে? ঠাকুরানিয়াবাদ গ্রামের মানুষের মধ্যে কেউ যদি বলে ধর্ম যার যার, উৎসব সবার, ঈমান যাবে না থাকবে? জোরে বলো। কোন রাজনৈতিক নেতা যদি বলে এই আরাফাতকে আর ওয়াজ করতে দেওয়া যাবে না, আমাদের স্লোগান নিয়ে খুব মাতামাতি করতেছে, খুব বিরুদ্ধে বলতেছে, ভাই আমি বিরুদ্ধে বলছি না, আমি আপনার পক্ষেই বলছি। যখন কিয়ামত হবে না, আপনি তখন আমার বলেন, আরাফাত কেন আমার এই ভুল সিদ্ধান্ত কিছু ঠিক করে দিসনি, আমার এই ভুল মতবাদকে ধরিয়ে দিসনি কেন? আজকে তুই যদি ধরিয়ে দিতিস তাহলে আমার ঈমানটা বেঁচে যেত আর আমি জান্নাতে চলে যেতাম। আজকে তো জান্নাতে যাওয়ার রাস্তাই নেই। ডাকাতি করেছো, চুরি করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, মদ পান করেছো, এমন কোন গুনাহ নেই যা তুমি করনি। পৃথিবী ভরা সমস্ত গুনাহ তুমি করেছো। আল্লাহ বলছে আমি তোর ঈমান থাকার কারণে জাহান্নামে দিলেও একদিন জান্নাত দেব। কিন্তু ঈমান যদি না থাকে কি হবে? জোরে বলো। जन्नत पावा तो दूरेर कथा, जन्नत की बू तक भी महसूस ना होगी। जन्नत पावा तो दूरेर कथा, जन्नतेर सुगंधिटुकु तुमी पाबे ना।
বলে হুজুর নমুনা, আরে কোরআনটা খোলো না। পারা নম্বর 6 সূরার নাম মাইদা, পৃষ্ঠা নম্বর 2 নিচের দিকে, ওমা ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ঈমান নষ্ট করেছে, ঠাকুরানিয়াবাদবাসী আল্লাহ তোমাদেরকে মেসেজ দিচ্ছে যে যদি ঈমান নষ্ট করো ফাকাদ হাবিতা আমালু, তার জীবনের সমূহ আমল বরবাদ হয়ে যাবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতে ফিরআউন, সাদ্দাত, হামান, নমরুদ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তোমরাও তাদের দলে ক্ষতিগ্রস্ত হবে। আর ঈমান যদি সরিষার দানা পরিমাণ থাকে, পৃথিবী বড় গুনাহ করলেও একদিন না একদিন জান্নাত পাবে। চাষি চাষ নিয়ে চিন্তিত, কি করে গত বছরের চাইতে বছরের ফলন ভালো হবে। ডাক্তার ডাক্তারিত্ব নিয়ে চিন্তিত, কি করে অর্থ উপার্জন করা যাবে। মাস্টার মাস্টারিত্ব নিয়ে চিন্তিত, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিত্ব নিয়ে চিন্তিত। আর চায়ের দোকানের চাচা আবার এসব বাদ দিয়ে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চিন্তায় চিন্তিত। বাবা, এর চিন্তাটা আবার একটু আলাদা। কেন এর চিন্তা এরকম কেন? রাশিয়া যদি ইউক্রেনের উপরে পারমাণবিক হামলা করে, আর ইউক্রেন যদি রাশিয়ার উপরে হামলা করে, তাহলে এই যুদ্ধের ক্ষয়ক্ষতি রাশিয়া ইউক্রেন পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব সারা বিশ্ব তথা ঠাকুর নামাদের মাটিতেও পড়বে। তাই খাওয়া বাদ দিয়ে রাশিয়ার ওই যুদ্ধের চিন্তায় চিন্তিত। কিন্তু চাচা একবারও নিজের ঈমানের চিন্তায় চিন্তিত না, যে আমার ঈমান না থাকলে আমি জীবনে জান্নাত পাবো না, ও চিন্তা চাচার মাথায় নেই। হ্যাঁ, আমি ঠিক বলছি না ভুল বলছি? এই জোরে বলেন। মনে মনে ভাবছো আমি আপনাকে গুনে গুনে দেখিয়ে দিতে পারি। রসুল বলেছেন এমন একটা সময় আসছে, সকালবেলা ঈমান থাকবে তো সন্ধ্যেবেলা, আর সন্ধ্যেবেলা থাকবে তো সকালবেলা। চাচা গত বছর তোমার ফলন ভালো হয়নি, এবছর হলো কেন? চুপ কর, গত বছরের ভুল এবার করিনি। বলে কেন? এবার ইউরিয়া সার মেরিলাম, এই জন্য ফলন ভালো হয়েছে। ব্যাস, ওখানেই ঈমান গেছে, ওখানেই ঈমান গেছে। একবারও বলতে পারলো না যে আমার আল্লাহ দিয়েছে। মালাকুম আনতুম বিতু শাজারাহা, পারা নম্বর 20 সূরার নাম নামাল, পৃষ্ঠা নম্বর 1 উপরে। তোমরা যে চারাটা বপন করে চলে আসো, ওটাকে উদ্গত করে কে? আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ। আর তোমরা বলছো সার দিয়েছি তাই হয়েছে। বোকা, এই ঈমান না, বেঈমান হয়ে গেলি, তুই জীবনে জান্নাত পাবি না। আমার সমাজ এটা বুঝলো না। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ আমার আল্লাহর কথা 100% সত্য। কোথায় আছে কোরআনে? পারা নম্বর 5 সূরার নাম নিসা, পৃষ্ঠা নম্বর 10 নিচের দিকে, পারা নম্বর 5 সূরার নাম নিসা, পৃষ্ঠা নম্বর 17 উপর দিকে। ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা, ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। দুটো আয়াতের সারমর্ম হলো এক। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার কথা থেকে আর কার কথা সত্য হতে পারে? ও হাবিব জানিয়ে দাও, ওরা যদি ঈমান নষ্ট করে কেউ ওদেরকে বাঁচাতে পারবে না। বলে হুজুর নমুনা। আমি বলি আরাফাত কোরআনটা একবার খোলো না। এক আল্লাহ পেয়েছো, শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পেয়েছো, শ্রেষ্ঠ নবী পেয়েছো, আর শ্রেষ্ঠ কোরআন পাওয়ার পরেও যদি ঈমান নষ্ট করো, পৃথিবীর কেউ তোমাকে বাঁচাতে পারবে না। তার নমুনা আল্লাহ কোরআনেই বর্ণনা করছেন। পারা নম্বর 22 সূরার নাম আহজাব, পৃষ্ঠা নম্বর 6 মিডল পয়েন্টের উপরে। ইল্লাল্লাহু লানাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাইরা খালিদিনা ফিহা আবাদা লা ইয়াজিদুনা ওয়ালিয়া ওয়ালা নাসীরা। আল্লাহ পাক আয়াত, আল্লাহ পাক তার হাবিবকে আয়াত শোনাচ্ছেন। ও হাবিব, চুরি করেছে ক্ষমা করব, ডাকাতি করেছে ক্ষমা করব, জেনা করেছে তওবা করলে ক্ষমা করব, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, জমির আল ঠেলেছে, সব করেছে, খালি যন্ত্রে একবার তওবা করলেও সব গুণ, আমি সব গুনাহ ক্ষমা করব। ওয়ালা উবালি, আর আমি ক্ষমা করতে কোনো পরোয়া করব না। কিন্তু ঈমান না থাকলে বলে দাও জাতিকে, আমি আল্লাহ ওদেরকে বাঁচাবো না। তাই তো বলে দ্বীন ইসলাম আল্লাহ তাআলা সহায় মোদের মুক্তি দিবেন ভরা। যে আল্লাহ
তোমাকে মুক্তি দেবে। ওই আল্লাহ তোমাকে কিয়ামতের ময়দানে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করবেন তোমার ভেতরে ঈমান আছে কিনা। ঈমানের কোয়ালিটি থাকলে বাঁচতে পারবে, তা না হলে তুমি বাঁচতে পারবে না। হাবিব শুনিয়ে দাও, সমস্ত কাফের বেঈমান সার্বভৌমত্বের মালিককে যারা অস্বীকার করেছে এরা শুধু পশু নয়, পশুর চাইতেও নিকৃষ্ট। আমরা পশু চিনি, গাধাকে, কুকুরকে, এরা তো নিকৃষ্ট। কোরআন ঘোষণা দিচ্ছে এরাও আল্লাহর তাসবিহ করে, আর সৃষ্টির সেরা মানুষ হয়েও আল্লাহর অস্বীকার করে। তো এরা জাহান্নামে না যাবে না জান্নাতে যাবে। কুকুরও কিন্তু আল্লাহর তাসবিহ করে। বলে হুজুর নমুনা, আমি দলিল ছাড়া কথা বলি না। পারা নাম্বার 15 সূরার নাম বানি ইসরাইল, পৃষ্ঠা নাম্বার 5 মিডল পয়েন্টে মাওলানা সাহেব বসে আছেন। ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। পৃথিবীর সবাই আল্লাহ তাসবিহ করছে, ওদের তাসবিহর ভাষা, ল্যাঙ্গুয়েজ তোমরা বুঝতে। তাহলে কুকুরও তার ভাষায় আল্লাহ আল্লাহ করছে, আর এ মানুষ জোরে বলো ফজরের নামাজ কাজা করতেছে, জান্নাত যাবে, আবার আল্লাহর ওলি হয়ে যাচ্ছে। অত সহজ না ওলি হওয়া। এই দুটো কোয়ালিটি থাকতেই হবে। আমি শেষ পর্যন্ত বলবো এই কোয়ালিটির কথা, থাকবেন তো ইনশাআল্লাহ? আর থাকতে হবেই, কেন আমরা পীর সাহেবের ছেলেকে দেখতে চাই। কেন কুরাইশির চতুর্থ প্রজন্ম উনি, ওনার চেহারার দিকে তাকালেও গোনা কি সোয়াতে একটু বলো, একটু খুলে বলো সোয়াব। তো আমিও অপেক্ষায় আছি, যারা আপনারা আছেন আমিও অপেক্ষায় আছি কখন উনি আসবেন। ইনশাআল্লাহ ওনার কাছ থেকে আমরা দোয়াও নেব। চলো এগিয়ে যা। আমি যে কথা বলছিলাম, হাবিব ওদের বলে দাও ওয়াদালাহুম সাইরা। আমি আল্লাহ গফুর রহিম ইমানদারদের জন্য, আমি ক্ষমাশীল দয়ালু ইমানদারদের জন্য, কোন বেঈমানের জন্য না। বলে দাও ওরা যদি গহীন কবরে বেঈমান হয়ে যায়, শ্মশানে যদি গহীন কবরে যায়, ওয়াদালাহুম সাইরা, আমি ওদের জন্য জ্বলন্ত অগ্নিশিখা লেলিহান আগুন তৈরি করে রেখেছি। আল্লাহু আকবার। 1000 বছর ধরে আগুনকে পোড়ানো হয়েছে তো কালো হয়েছে, 1000 পোড়ানো হয়েছে তো লাল হয়েছে, 1000 বছর ধরে পোড়ানো হয়েছে তো সাদা হয়েছে। এই এত ক্ষিপ্র আগুন, এত তীব্র আগুন আমি আপনাকে কেমন করে বোঝাবো? বৈজ্ঞানিকরা রিসার্চ করে বলছেন সূর্য যে স্তরে আছে, ওই সূর্যটা যদি সামান্য কিঞ্চিত পরিমাণ ওই স্তর থেকে সামান্য নিচে চলে আসে, গোটা পৃথিবী জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। আবার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই সূর্য আর চন্দ্রটাকে একত্রিত করে জাহান্নামের ভেতরে নিক্ষেপ করবেন, আর জাহান্নামে অনায়াসে সূর্য হারিয়ে যাবে। সূর্য এত বড় সূর্য, কত বড় সূর্য? কেউ বলেছেন 1 বিলিয়ন, 100 কোটি দুনিয়া হলে যত আকারের হয়, এত আয়তনের সূর্যকে আল্লাহ পাক এক হাতে মুষ্টিবদ্ধ করে জাহান্নামের ভেতরে নিক্ষেপ করবেন, জাহান্নামে অনায়াসে সূর্য হারিয়ে যাবে। এই কথা থেকে এটা স্পষ্ট প্রতীয়মান হয় যে সূর্যের চাইতেও জাহান্নামের পেট আরো বড়। কত বড় সেটাও আমি কোরআন দিয়ে বলবো, এমনি এমনি বলবো না। কোথায় আছে কোরআনে? পারা নাম্বার 26 সূরা কাফ, পৃষ্ঠা নাম্বার 2 নিচের দিকে। আমার আল্লাহ কিয়ামতের দিন বলবেন ইয়াউমা নাকুলু লিজাহান্নাম, সেদিন জাহান্নামকে আল্লাহ বলবেন হালিম তালাতি, ও জাহান্নাম তোমার পেট কি ভরেছে? জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আল্লাহ আরো কি আছে? মানে সূর্য ঢোকানোর পরেও বলছে আল্লাহ যদি আরো থাকে তো আমার পেটে দাও। আমার আল্লাহ তখন তার কুদরতি পাটা দিয়ে জাহান্নামকে পূর্ণ করে দিবেন। ওই জাহান্নামে কারা কারা যেতে চায়? কেউ যেতে চায় না, কেউ যেতে চায়। নামাজটা পড়েন, তাহলে ইমানটা ঠিক করেন। ধর্ম যার উৎসব সবার, এটা কুফরি মতবাদ, এটা শয়তানি মতবাদ। এই মতবাদের উপরে কেউ যদি প্রতিষ্ঠিত থাকে ও কোনোদিন জান্নাতে যেতে পারবে না, ও বেঈমান হয়ে যাবে। এটা কুফরি মতবাদ। আপনাকে জানতে হবে, ইসলামিক প্রাথমিক জ্ঞান অর্জন করতে হবে যে কোনটাতে ইমাম থাকে আর কোনটাতে থাকে না।
ওরা এসে বলল, হাবিব, 1 বছর বহুত্ববাদের উপরে বিশ্বাস করুন, ইবাদত করুন, আর 1 বছর আমরা আল্লাহর ইবাদত করব। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। নবী ওদের বলে দাও, ইয়ে চুক্তি মানা যাবে? চুক্তি কি করেছে? আমাদের বহুত্ববাদ, গাছের পুজো করো, প্রতিমার পুজো করো, সূর্যের পুজো করো, চন্দ্রের পুজো করো, 63 কোটি দেবতার পুজো করো 1 বছর, আর তোমার এক আল্লাহ একত্ববাদে আমরা 1 বছর। আল্লাহ বললেন, এ চুক্তি মানা যাবে না মুহাম্মদ। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, তোমার উৎসব তোমার কাছে, আমার উৎসব আমার কাছে। কালী পুজোতে আল্লাহর সঙ্গে শিরিক করা হচ্ছে, আর তুমি শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছ, থ্যাংক, ধন্যবাদ, আবার মিষ্টি খাচ্ছ, ওদের সঙ্গে মিশতেছো, তোমার ঈমান থাকবে? এটা সম্প্রীতি না, এটাকে সম্প্রীতি বলে না। আপনি মমতাকে বলুন, আপনি নরেন্দ্র মোদীকে বলেন, আপনার পার্টি আমরা করব, কিন্তু জয় শ্রীরাম দেব না, আর ধর্মযার যার উৎসব সবার, এই স্লোগান দিতে পারবো? যদি সাসপেন্ড করে তো আপনি চলে যান পার্টি থেকে, ভিক্ষা করে খান, তাও ভালো, কিন্তু ঈমান নষ্ট করবেন না। মরণ পর্যন্ত আপনার কেউ কিছু বলবে না, কিন্তু মরণের পরে যে ঠেঙানি শুরু হবে, মমতা নরেন্দ্র মোদী এসেও জোরে বলো পারবে না। এই জন্য পার্টি থেকে চলে যান, তাও বলো, ঈমান বাঁচান। আমি সবাইকে বলি, আমি পলিটিক্যাল লোকদের বিরুদ্ধে না, যদি তোমরা তোমাদের ঈমান বাঁচিয়ে পার্টি করতে পারো করো, আমি তো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুই ঈমানটা নষ্ট করে পার্টি করছো কেন? এত মূর্খ তুমি। আহারে, দেখছো মাসি ঢুকে গেছে। এরা একটু চাও দিচ্ছে না, বুঝলে? মানে আরাফাত তুমি মরো আর আমরা শুনি। মনে হচ্ছে এটা কিয়ামতের ময়দান, যে তুমি একা বকো আর আমরা শুনি, তোমার কি হলো না হলো আমাদের দেখার দরকার নেই। এখন একটু পানি দিয়েছে, তাও চেয়েছি, তাই একটু চারও ব্যবস্থা হয়নি। যাক, আল্লাহ যা ভাগ্যে রেখেছে। চলুন, আমি সময় নষ্ট করতে চাই না, আর 1 ঘন্টা সময় আছে ইনশাআল্লাহ, তাড়াতাড়ি করে বয়ানটা শুনিনি। আমি যে কথা বলছিলাম, তোমার ধর্ম তোমার কাছে আর আমার ধর্ম আমার কাছে, তোমার উৎসব তোমার কাছে, আমার উৎসব আমার কাছে। আমরা যখন ঈদের 2 রাকাত ওয়াজিব শুকরিয়ার নামাজ আদায় করব, ওরা কিন্তু আমাদের নামাজ পড়তে, শর্ত হলো ঈমান নিয়ে আসতে হবে, তারপরে গিয়ে নামাজ পড়তে হবে। আর ওদের ধর্ম যখন উৎসব পালন হবে, আমরা ওদের উৎসব পালন করতে। আব্দুল্লাহ জুল ওয়াজাদাইনকে ধুমকি দেওয়া হয়েছিল, হ্যাঁ, তার মনিব বলল, দেখ, ঈমান যদি গ্রহণ করিস না, তাহলে তোর পরনের কাপড়টাও কিন্তু খুলে নেবোটা আমার। বললো, আমার কোনো পরোয়া নেই, কোনো যায় আসে না, আপনি পরনের কাপড়টাও খুলে নেন, হ্যাঁ, আমি ঈমান কবুল করতে প্রস্তুত আছি। সেই ঈমান কবুল করে মদিনায় গেলেন, মসজিদের সামনে উলঙ্গ একটা চাদর পরে দাঁড়িয়ে রইলেন। রাসূলুল্লাহ বিশাল বিস্তারিত ব্যাখ্যা। নবীজি বাইরে বার এসে দেখেন একজন যুবক ছেলে, তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ জুল ওয়াজাদাইন। নাম ছিল আব্দুল হুজ্জা। কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, চড়া মূল্যে ঈমান নিয়ে এসেছি। কেন? ঈমান আনার কারণে আমার পরনের কাপড়টাও খুলে নিয়েছে, সব কিছু ছেড়ে দিয়েছে ঈমানের বিনিময়ে। তুমি ছাড়তে পারো না? ঈমান কত বড় সম্পদ, ঈমান কত বড় মূল্যবান, এটা কেন তুমি বুঝতে পারছো না? নবীজি মেরাজের রাত্রি আল্লাহর সঙ্গে দিদার করতে যাচ্ছেন, আরশে আজিম ভ্রমণ করতে যাচ্ছেন। ইয়া জিবরাইল, আমি একটা জান্নাতি সুঘ্রাণ নাকের ভেতরে পাচ্ছি। জিবরাইল বলো, এই নাকের সুঘ্রাণটা কিসের সুঘ্রাণ? তখন জিবরাইল বৃত্তান্তটা খুলে বর্ণনা করলেন নবীর সামনে। ইয়া রাসূলুল্লাহ, আপনার পূর্বে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন আল্লাহর বান্দী ছিল, নাম হচ্ছে মুসাতা। ফিরাউনের দাসী, ফিরাউনের কন্যা চুল আছড়ে দিত, তো চুল আছড়াতে আছড়াতে চিরুনিটা নিচে পড়ে যায়। তো যেই চিরুনিটা নিচে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে মুসাতা ফিরাউনের দাসী
আল্লাহ তো তুমি, আমার আব্বা তুমি তো আল্লাহ, আবার কি আল্লাহ আছে? বলছে ধরিয়ে নিয়ে আয় ওকে। রাজ দরবারে ধরে নিয়ে গিয়েছে। কাকে? মোসাতাকে। এই মোসাতা, কি হয়েছে? আমার মেয়ে যা বলেছে ঠিক বলেছে না? বলছে ঠিক বলেছে। কি? তার মানে আমি ছাড়া তোর কাছে আর কেউ খোদা আছে? বলে হ্যাঁ। বলে কে? বলে আমার খোদা তোমার খোদা এক আল্লাহ, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করে। এত বড় স্পর্ধা! খোদা তো আমি, আনা রাব্বুকুমুল আলা। কোরআন শরীফ পারা নম্বর 30 সূরা নাম নাজিয়াত পৃষ্ঠা নম্বর 2 মিডল পয়েন্টে কিরকম শয়তান ছিল, কিরকম স্বৈরতান্ত্রিক শাসক ছিল। বলছে আমি হলাম বড় খোদা। বলছে তোমাকে আমি খোদা বলে মানতে পারবো না। আমার খোদা একজন আছেন যে তোমাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন। বলে মোসাতা ভেবে চিন্তে কথা বলো, যদি আমাকে খোদা না বলো, খোদা বলে না মেনে নাও, যে শাস্তি আমি দেব তুমি তো বুঝতেই পারছো। মোসাতা রাজ দরবারে দাঁড়িয়ে তার বাহিনীকে বলল, এই বিশাল তেলও নিয়ে আসা হলো। টকটক করে ফোটা, পাতিলের ওপরে তেলকে টকটক করে ফোটাতে লাগলো। এরপরে মোসাতাকে বলে, মোসাতা দুটো সন্তান ছিল, একটা বড় একটা দুধের শিশু। বলে মোসাতা এই দেখো পাতিল আর এই দেখো তেল টকটক টকটক করে ফুটছে, এখনো সময় আছে। যদি ঈমান নষ্ট করো ছেড়ে দেবো এই আযাব থেকে, আর ঈমান যদি তুমি গ্রহণ করে থাকো তাহলে এই আযাবে এই পাতিলের উপরে তোমার বড় এবং দুধের শিশু এবং তোমাকেও কিন্তু ছেড়ে দেওয়া হবে। আচ্ছা আপনারা হলে কি করবেন একটু তাড়াতাড়ি বলেন। আমাদের ঠাকুর, আমাদের গ্রামের মা বোনেরা হলে কি করবেন বলেন বলেন। কি জয় শ্রীরামের ধ্বনি দিয়ে যদি তলোয়ার নিয়ে এসে সবাই যদি ঝাঁপিয়ে পড়ে, আপনারা যে কোন দিক দিয়ে পালাবেন তা ঠিক নেই প্রাণ বাঁচানোর জন্য। তা বেশি বলা যাবে না, ওরা আছে তো মানে আমাদের বিরুদ্ধে হচ্ছে। আমি বিরুদ্ধে না, আমি সম্প্রীতিরই কথা বলছি। যদি আভ্যন্তরীণ জ্ঞান যদি ওরা না বোঝাতে সেটা আমার দোষ, এটা আভ্যন্তরীণ জ্ঞান বলে এটাকে। আমি ওদের ভালো চাইছি। প্রিয় শ্রোতা মণ্ডলী, প্রিয় ঠাকুর নানিয়াবাদবাসী, তো আমার গ্রামের মা বোনেরা হলে ও সঙ্গে সঙ্গে ঈমান নষ্ট করে দেবে। ঠিক বলছি না ভুল বলছি? আরে ওয়াক্তের কারণে বাংলাদেশের মহিলারা খ্রিস্টান হচ্ছে, আমি নিজে ইন্টারনেটে দেখেছি। এই জন্য আল্লাহ নবী ইবনে আব্বাসের জন্য দোয়া করেছেন, আল্লাহ আল্লাহ ওনাকে জ্ঞান দাও আর মাল দাও। এতটুকু মাল থাকা জরুরি যতটুকু মাল থাকলে তোমার ঈমানটা বেঁচে যাবে। তোমার যদি একদম মাল না থাকে, ধনসম্পদ না থাকে, ধনসম্পদ না থাকে, তো তুমি যে কখন ঈমান নষ্ট করবে তুমি নিজেও জানতে পারবে না। এই জন্য কিছু মাল থাকার প্রয়োজন। তো অর্থের অভাবের কারণে খ্রিস্টানরা লোভ দেখিয়েছে, ঈমান নষ্ট করে খ্রিস্টান হয়ে গিয়েছে। এখন ঈমান নষ্ট করা আমাদের জন্য সহজ, কারণ আমাদের ঈমান তো কচুর পাতার পানির মতো, আর তাদের ঈমান ছিল শক্ত মজবুত। তিনি নির্দ্বিধায় বললেন, পাতিলের ওপরে যদি 1000 বারও আমাকে ছেড়ে দেন আমি প্রস্তুত আছি, কিন্তু ঈমান ছাড়তে রাজি নই। কি বলবো, তারিখ নকল করছে। ও ঠাকুরানিয়াবাদবাসী, ঈমান কিন্তু ওই 10 টাকার পানির বোতলে নাই। ট্রেনে সফর করার সময় গরমকালে আপনি 10 টাকার পানি কেনেন তৃষ্ণা মেটাবার জন্য, নিবারণের জন্য। ওই 10 টাকার পানির মতো নয়, খেলেন পান করলেন আর ছুঁড়ে ফেলে দিলেন। ঈমান এত সহজ না। ঈমান এমন একটা দামি বিষয়, ঈমান যদি না থাকে আল্লাহর সঙ্গে কিয়ামতে তোমার কোনো সম্পর্ক থাকবে না। ও ঠাকুরানিয়াবাদবাসী, আমার আল্লাহ পাকের ঘোষণাটা শুনুন। আমার আল্লাহ পাকের নবীকে জিবরাইল আমিন ঘোষণা দিচ্ছেন, বৃত্তান্ত বর্ণনা করছেন। আল্লাহ পাকের রাসূল মিস্টার ফিরাউন কি করলো? মুসা তার বড় সন্তানকে পাতিলের উপরে ছেড়ে দিল, মুহূর্তের ভেতরে মাছ ভাজা হয়ে গেল। এরপরে মুসা তাকে বলল, দেখ ছোট সন্তানকেও কিন্তু পাতিলের উপরে ছড়িয়ে দেওয়া হবে, এখনো পর্যন্ত সময় আছে। সে নির্দ্বিধায় বলল, কোনো অবস্থাতেই ঈমান নষ্ট করব না। সঙ্গে সঙ্গে মায়ের কোল থেকে
মায়ের কোল থেকে দুধের বাচ্চাকে ছিনিয়ে নিয়ে মিস্টার ফেরাউনের সৈন্যবাহিনী পাতিলের উপরে ছড়িয়ে দিল। মুহূর্তের ভেতরে মাছ ভাজা হয়ে গেল। এরপরে মূসা তাকে বলল, মূসা এখনো সময় আছে, তুই যদি ঈমান বর্জন না করিস তাহলে তো দুই সন্তানের মতো পাতিলের উপরে ছড়িয়ে দেওয়া হবে। মূসা বলল, মিস্টার ফেরাউন, 1000 বার যদি আল্লাহ পাক আমাকে জীবন দান করেন, 1000 বার যদি আল্লাহ পাক আমাকে জীবন দান করেন, আমি 1000 বার পাতিলের উপরে চলতে প্রস্তুত, পাতিলের উপরে দগ্ধ হতে প্রস্তুত, কিন্তু ঈমান নষ্ট করতে প্রস্তুত না। এরপরে কিতাবের ভেতরে এসেছে মিস্টার ফেরাউনের সৈন্যবাহিনী মূসা তাকেও পাতিলের উপরে ছুড়ে দিয়েছে। আল্লাহ পাকের রাসূল, যে সুঘ্রাণ আপনি পাচ্ছেন, যে জান্নাতি সুগন্ধি আপনি পাচ্ছেন, ওটা আর কারোর কবরের সুগন্ধি নয়, ওটা মূসা তার কবরের সুগন্ধি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। মনে মনে ভাবছো আরাফাতের 4 ডিগ্রি গান বংশের ছেলে হাফেজ কারি মাওলানা মুফতি বাঁচিয়ে দেবে, আর আমি কি করে বাঁচাবো? কিয়ামতের দিন আমি নিজেই অস্থির হয়ে যাব, তো আমি তোমাকে কেমন করে বাঁচাবো? ঘরের রাত 2টোর সময় ঘরে আগুন লেগেছে, পরিবার ভার হতে পারছে না, আত্মচিৎকারের আওয়াজ আসছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। একটাই আওয়াজ, আমার প্রাণ আমার প্রাণ, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। আর অন্য কোনো চিন্তা নেই, শুধু একটাই চিন্তা, প্রাণকে কি করে বাঁচানো যায়। এই যদি হয় মানুষের অবস্থা, কিয়ামতের কঠিন দিনে সূর্য আর চন্দ্রকে যখন একত্রিত করা হবে, তারকারাজিগুলো যখন খোঁজে পড়বে, জমিন আর আসমানকে যখন কাঁপিয়ে দেওয়া হবে, পাহাড়কে তুলোর মতো উড়িয়ে দেওয়া, সেই দিন আরাফাত তোমাকে কেমন করে বাঁচাবে? একটা বার তুমি ভাবতে পারবে না? আমি যদি তোমাকে বাঁচাতে পারতাম তো নূহ নবী তার ছেলেকেও বাঁচিয়ে দিতে পারত। আল্লাহর কাছে দোয়া করে বলেন, রব্বানা আমার ছেলেকে বাঁচাইয়ে দাও না। আল্লাহ পাক নূহ নবীকে ধমক দিয়ে বললেন, ও নবী, তুমি আমার নবী হতে পারো, কিন্তু ওকে আমি বাঁচাতে পারবো না। বলো হুজুর নমুনা। আমি বলি কোরআনটা একবার খোলো না, পারা নাম্বার 12 সূরার নাম হুদ, পৃষ্ঠা নাম্বার 5 মিডল পয়েন্টে, ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল। পাহাড়ের উচ্চতার সমকক্ষ পানি পৌঁছে গিয়েছিল। ইতিহাসের সবচাইতে বড় প্লাবনের নাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবন। গুগল সার্চ করে দেখুন তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের কথা আসবে। আমার আল্লাহ পাক তার হাবিবকে শোনাচ্ছেন, ইল্লা লাম্মা তাগাল মাহু হামাল্লাকুম ফিল জারিয়া, পারা নাম্বার 29 সূরার নাম হাক্কা, পৃষ্ঠা নাম্বার 1 নিচের দিকে আল্লাহ পাক বলেন, পাহাড়ের উচ্চতার সমকক্ষ পানি পৌঁছে গিয়েছিল। তরঙ্গের উপরে নূহ নবীর নৌকা চলছিল, আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বেটা কেনান একটা পাহাড়ে অবস্থা, একটা কিনারায় অবস্থান করছিল। নূহ নবীটাকে বলল, আলা দানু ইবনাহু ওয়া কানা ফি মাযিলি ইয়া বুনাইয়া আরকাম মানা ওয়া লা তাকুম মাল কাফিরিন। ও আমার প্রিয় বৎস, আমার সন্তান, আমাদের নৌকায় আরোহণ করো, কাফেরদের অন্তর্ভুক্ত হইও না, সীমালঙ্ঘনকারী হইও না, সার্বভৌমত্বের মালিককে বিশ্বাস, সার্বভৌমত্বের মালিককে অস্বীকার করো না। আমি তোমার পিতা নবী হলেও অস্বীকার করলে